আচ্ছা, এখন আজকে যে অঙ্কটা করব এটা হচ্ছে একজন আমাকে বললো এই অঙ্কটা করতে একটু অসুবিধার জন্য। যাই হোক, অঙ্কটা পড়ছি। অঙ্কটা হচ্ছে এ ট্রেডার্স গিভস 5% ডিসকাউন্ট অন মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল, মানে একটা আর্টিকেলের ওপর 5% ডিসকাউন্ট সে দিচ্ছে আর কি। গিভস 2 আর্টিকেল ফ্রি, দুটো আর্টিকেল সে ফ্রি দিচ্ছে ফর বাইং 14 আর্টিকেল, মানে কেউ যদি 14টা আর্টিকেল, মানে 14টা জিনিস, আমরা বাংলায় জিনিস বলছি, 14টা জিনিস যদি কেউ কেনে, দুটো আর্টিকেল তাকে ফ্রি দিচ্ছি। তাতে কি হচ্ছে, যে বিক্রি করছে তার 33% লাভ হচ্ছে। ঠিক আছে, এত কিছু করেও তার 5% ডিসকাউন্ট দিয়ে 14টা আর্টিকেলে দুটো ফ্রি দিয়ে তার 33% লাভ হচ্ছে। ঠিক আছে, টোটাল ট্রানজ্যাকশানে ইন দ্য এন্টার ট্রানজ্যাকশান। আচ্ছা, অ্যাজামিং a customer pays for 14 articles, the market price of an article is what percentage more than its cost price, মানে এ কত পার্সেন্টেজ, মানে হচ্ছে ওই মানে কেনা দামের ওপরে কত পার্সেন্ট বাড়িয়ে রাখলে এই ট্রানজ্যাকশানটা আমাদের ঘটবে। সোজা কথা এটা, মানে আমাদের মার্কেট প্রাইসটা কত পার্সেন্ট বাড়ানো আছে। ঠিক আছে, চলো অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, আমরা অঙ্কটায় কি পড়লাম, যে 14টা আর্টিকেল আমরা বিক্রি করলে দুটো আর্টিকেল ফ্রি দিচ্ছি। ঠিক আছে, কেউ যদি 14টা আর্টিকেল মানে 14টা জিনিস আমাদের কাছ থেকে নেয়, তাহলে আমরা তাকে দুটো ফ্রি দেবো। ঠিক আছে, এই দুটো ফ্রিটাকে প্রথমে আমরা আলাদা রাখবো, 14টাকে ধরে অঙ্ক করব, লাস্টে এসে এই দুটোকে যোগ করে দেবো। ঠিক আছে, মানে এই 16টার দামই হচ্ছে 14টার দাম হিসেবে আমাদেরকে হিসাব করে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই এক একটা আর্টিকেলের দাম 100 টাকা করে। ধরি একটার দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে 14টির দাম আমাদের কাছে কত, 1400 টাকা। এরপরে কি ছিল না, 5% ডিসকাউন্ট দিয়েছি। এই 1400 টাকার ওপর আমরা 5% ডিসকাউন্ট দিয়েছি। 5% ডিসকাউন্ট মানে 95 এর 100, তাহলে এইটারে গুণ করলে কত হবে, 5 14 70 শূন্য, হাতে 7, 14 9 126 আর সাথে 133। ঠিক আছে, 5% ডিসকাউন্ট দিয়ে আমাদের 1330 টাকা হয়েছে। এবার বললো এই 1330 টাকায় যে আমি জিনিসটাকে বিক্রি করলাম, করতে আমার 33% লাভ হয়েছে, তাই তো। তাহলে 1330 টাকা, এইটাতে আমাদের 33% লাভ হয়েছে। তাহলে কস্ট প্রাইস আমরা আমাদের কেনা দামটা পাবো কীভাবে, না এইটা গুণিত 133/100, তাই তো। এটা আমাদের কেনা দাম। আচ্ছা, লিখে দিই কেনা দাম। ঠিক আছে, এটা যদি কাটি 10, তাহলে হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা হচ্ছে কটার কেনা দাম, 14 হিসেবে হিসাব করলাম, 14র সঙ্গে আমাদের দুটো ফ্রি দিচ্ছিলাম, মানে টোটাল 16টার কেনা দাম হচ্ছে 1000 টাকা। তাহলে একটার দাম কত, কী করব, 1000/16। ঠিক আছে, 1000/16 মানে হচ্ছে আমাদের যদি কাটাকুটি করি, আমাদের 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 125, তাহলে 1 2 5 বাই হচ্ছে 2। ঠিক আছে, একটার দাম হচ্ছে আমাদের এই টাকা। তাহলে 125 টাকা আমার একটার দাম, আর এটাতে আমার লেখা ছিল কত টাকা, মার্কেট প্রাইস, মানে আমার মার্কেট প্রাইস যেটা লেখা ছিল কত টাকা, 100 টাকা লেখা ছিল। ঠিক আছে, যদি আমি দুটোকে অনুপাত করি, এটা বাই 2 আছে, আমি দুটোকে যদি 2 দিয়ে গুণ করে দিই, ইন্টু 2 ইন্টু 2, 2 2 কাটবে, 2 গুণ হয়ে যাবে, তাহলে 125 আর হচ্ছে 200। ঠিক আছে, আমার 125 একটার দাম, আর 200 টাকা আমার মার্কেট প্রাইসে লেখা আছে। তার মানে আমি লাভ করলাম কত টাকা, 75 টাকা। 125-এ আমি 75 টাকা লাভ করেছি। ঠিক আছে, 125-এ আমরা 75 টাকা লাভ করেছি। তাহলে 1 2 5, 125-এ লাভ করেছি 75 টাকা। ঠিক আছে, তাহলে আমার কতই লাভ করবো, 100 টাকা। পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 100 টাকায় কত লাভ করবো, 25 দিয়ে 3, 25 দিয়ে 5, 5 দিয়ে 20, তাহলে 3 20 60। আমাদের লাভ হলো কতটা পার্সেন্ট, না 60%। বোঝা গেল অঙ্কটা। পুরো অঙ্কটা কিন্তু আমি থরলি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি, প্রত্যেকটা পার্ট বুঝিয়ে বুঝিয়ে করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।